Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে আমার গার্ডেন থেকে কিছু ভেজিটেবল হারভেস্ট করব। ওগুলা শেয়ার করব। কিতা ভেজিটেবল হারভেস্ট করে আর এগুলা শেয়ার করব। তো এখন প্রথমে দেখাই আর কিছু সিম আছে আমার গার্ডেনে। এই সিমগুলো আমি বীজের লাগি রাখি দিছি। ওয়েদার যেহেতু এই বছর এত বেশি ভালো নাই, তো কিছু সিম ধরছে, এগুলো আমি রাখি দেওয়ার চেষ্টা করি। আর এগুলা এইভাবে রাখার লাগি যদি শুকায় ফাঁকে বীজ পালা থাকে তো অবশ্যই আগামী বছর আমি এই বীজটাকে চারা তৈরি করতে পারবো। আর কিছু ভেজিটেবল অলরেডি আমি হারভেস্ট করছি, আর কিছু ভেজিটেবল হারভেস্ট করবো। কিতা হারভেস্ট করি আর গার্ডেন থেকে এগুলা শেয়ার করবো। তো আজকের এই ভিডিওটা আরও 2 সপ্তাহ আগের ভিডিও। কিতা ভেজিটেবল হারভেস্ট করছিলাম আজকের ভিডিও শেয়ার করবো। তাহলে চলো কা আমার সাথে থাকো কা। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তো বেশ কিছু ভেজিটেবলস আছে যেগুলা এখন হারভেস্ট করা যাইব। এগুলা হারভেস্ট করি আর সবগুলা একসাথে হারভেস্ট করা সম্ভব নয়, কারণ এগুলা রেডি করিয়া আবার ফ্রোজেন করা লাগে অথবা খাওয়া লাগে, নাহলে বেশি দিন ফ্রিজের মাঝে এমনিতেই থাকলে এগুলা নষ্ট হয়ে যায়। তো আমি অল্প অল্প করিয়া সবসময় হারভেস্ট করি যাতে ভেজিটেবলগুলা নষ্ট না হয়। আর ফ্রোজেন করতে আসলে অনেকটা সময় লাগে এগুলা রেডি করিয়া করা। তো চলো কে আমার সাথে থাকুক, আমি অল্প কিছু ভেজিটেবল আজকে হারভেস্ট করবো আমার গার্ডেন থেকে। আশা করি আর আমার সাথে থাকবা। এখানে আছে পুঁই শাকের গাছ, মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া বড়। এই আগাগুলো আমি আজকে খাটিয়া দিলাম, আর খাটিয়া দিলে এগুলা খাটো যাতে যে পুঁই শাক হয় এরকম হয়ে যাব। আমি চেয়ার না এবছর এগুলা লম্বা করতাম। বেশ কিছু পুঁই শাকের পাতা আছে এইখানের মাঝে, অনেক বড় বড় পাতাগুলা দেখতে পারা। প্রায় 10 days আগে আমি হারভেস্ট করছিলাম। হারভেস্ট করার পরে এখন দেখা যায় নতুন করে আগা বাইর হয়েছে। আগাগুলা ভাঙ্গিয়া দিলাইছিলাম, এখন নতুন করে আগা বাইর হয়েছে। তো এই আগা আবারও আমি আজকে ভাঙ্গিয়া দিব আর সবগুলা পাতা হারভেস্ট করবো। পাতা হারভেস্ট করার লাগে একটা বাস্কেট আনছি আমি, বাস্কেটের মাঝে পাতাগুলা রাখবো। এত সুন্দর সুন্দর পাতা হয়েছে আর এত সুন্দর সুন্দর আগা দিয়েছে এইখানের মাঝে। তো কোনটা রাখিয়ে কোনটা কাটিয়ে বুঝতাম পারি আর না। অনেক সুন্দর লাগে এগুলা দেখতে। আর সকালের সময় এখন আজকে 28 তারিখ 28 অগাস্ট। তো আজকে আমার সেকেন্ড টাইম এই পুঁই শাক হারভেস্ট করি। আর 20 থেকে চারা করছিলাম এগুলা। তো আগা কাটিলে আর বিসমিল্লাহ এতটুক কাটিয়ার পাতা সহ আগা কাটিয়ার এই যে এখানের মাঝেও খাটিয়ার আগা খাটিয়ার কারণ নতুন করে আরও আগা বাইরেব। আর বড় পাতাগুলো কাটিলে আর এই পাতাও বড় আছে কাটিয়ার এখন এইখান থেকে আরও বাইরেব নতুন করে পাতা। আর আগা থাকলে অনেক লম্বা হয়ে যাব। আমি চাই না লম্বা করতাম। আমি উইন্টারও চাই আর এই বছর এই গাছগুলা ঘরের ভিতরে নিতাম। অনেকে দেখছি ঘরের ভিতরে রাখিয়া উইন্টারও রাখতে পারেন বা বড় ঘরের ভিতরে রাখলে। তো আমি চাই আর এবছর ট্রাই করবো। তো এই কারণে এই যে পাতাও খাটিয়ার আবার আগাটাও খাটিয়া দিয়ার ছোটো করিয়া রাখি দিয়ার। লাল পুঁই শাক আমার কাছে খুবই ভালো লাগে। তো এই বছর আমার লাল পুঁই শাক হয়েছে কয়েকটা গাছ। এত সুন্দর সুন্দর পাতা, এত বড় বড় পাতা, মাশাআল্লাহ। এই যে দেখা যায় এত বড় পাতা।
এত বড় আর এত হেভি পাতাগুলা আর দিয়ে এইভাবে উঠানি যায়। তো সবগুলা পাতা আমি এইভাবেই কাটি লাইমু আর আগা কাটি লাইমু এইখানের মাঝে এইভাবে অনেক লম্বা একটা ডাল আমি কাটিছি, আগা কাটিছি। তো সবগুলো এইভাবে কাটিয়ে নিমু। আর এই যে লাল পুঁই শাক দেখতে অনেক সুন্দর লাগে। এই পুঁই শাকগুলা, এই পুঁই শাকের আগাগুলো আগে ভাঙিয়ে দিছিলাম, এখন অনেক বড় বড় হয়েছে পাতা আর আগাও পাই দিয়েছে। সবগুলো এইভাবে কাটিয়ে নিমু। এখানে আরেকটা টবের মাঝেও খুব সুন্দর পাতা আছে, এই পাতাগুলো আমি কাটিয়ে নিমু। এই যে মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা, অনেক বড় বড় পাতা, এগুলা দেখতে অনেক সুন্দর। আর একটা বাস্কেট ভরে গেছে পাতায়, শুধু পুঁই শাক পাতায় ছোটো ছোটো 3টা টব থাকে। এই যে এগুলো আমি কাটিয়ে এইভাবে করিয়ে রাখি দিছি। আরও 10 days বাদে হয়তো এই পাতাগুলো বড় হয়ে যাব, নতুন করে আরও আগা বাইর হইব, আরও প্রচুর পাতা বাইর হইব। তো আমি মনে করি যে মাছা দেওয়ার চেয়ে এভাবে যদি করিয়ে রাখা হয় কয়েকটা টবের মাঝে, তাহলে আরও সুন্দর সুন্দর পাতা পাওয়া যায়, আরও হেলদি হেভি যে পাতাগুলো এগুলো পাওয়া যায়। যারা মাছা দিতে চাই না এইভাবে ছোটো ছোটো করে কাটিয়ে রাখতে পারবা আর এইভাবে প্রচুর পাতা পাইতে পারবা। তো আমি 3টা টবের মাছ থেকে এই যে এইগুলা পাইছি। আসলে সুন্দরভাবে এগুলা যদি রোপণ করা হয়, একটু কম্পোস্ট একটু বেশি করে সার ফার্টিলাইজার যেগুলো দেওয়া হয়, তাহলে আরও সুন্দর ইয়া হেলদি ইয়া এগুলো বড় হইব। আমি জাস্ট অল্প একটু সার দিছিলাম 10 days আগে, তো দেখতে পারা 10 days বাদে অনেকগুলা পাতা পাইছি। আজকে আমি টমেটো গাছ থেকে টমেটো হারভেস্ট করব। তো এই গাছের মাঝে এই যে বড় একটা প্লান্টারের মাঝে আমি টমেটো গাছ লাগাইছি, প্রচুর টমেটো হয়েছে। এই যে এক জায়গার মাঝে 15-20টা এরকম চেরি টমেটো ধরছে। আর বিভিন্ন কালারের এগুলা, হলুদ হয় পাকিয়া, আবার লাল হয়, আবার কালো হয়। তো 2 ধরনের টমেটো এখন পাকি গেছে। এই যে হলুদ হয়েছে এগুলা পাকিয়া, হলুদ টমেটো, আর এই যে কালো টমেটো। তো কালো টমেটোগুলো আমি আসলে বীজের লাগিয়ে রাখি দিছি। এই যে পাকলে কালো হয়ে যায়, কালো ওর আস্তে আস্তে। আর কিছু হলুদ হয়ে গেছে অলরেডি, আর কিছু লাল হইব। লাল যেগুলো এগুলো এখনও পাকছে না, তো এগুলা বীজের লাগিয়ে রাখছি, বীজ সংরক্ষণ এগুলো থেকে। এগুলো পাকি গেছে, এখন আমি হারভেস্ট করবো। তো এই প্রথম আমি টমেটো হারভেস্ট করি আর এই বছর। বিসমিল্লাহ। এগুলো আসলে খাওয়ার লাগি রাখছি না, টমেটোগুলো পাকবার লাগি রাখছি বীজের লাগে, এই কারণে অনেক লেট হয়েছে। আর খুব সুন্দর এগুলো পাকছে। তো বেশ কিছু আছে, সবগুলো আমি হারভেস্ট করবো। আর কিছু কাঁচা টমেটো হারভেস্ট করবো খাওয়ার লাগি। এই যে অনেকগুলা পাকছে। খুব সুন্দর লাগে এগুলো দেখতে। বেশ কিছু টমেটো আছে, এই যে এইখানের মাঝে 20টা-19টা টমেটো আছে। এই জোটার মাঝে, এই জোটার মাঝে ছোটো বড় 19টা টমেটো আছে। প্রচুর টমেটো আছে এখানের মাঝে। আর বড় সাইজের কিছু টমেটো আছে টক খাওয়ার। এই যে দেশি টমেটো, এগুলো আমি কিছু হারভেস্ট করবো। খাসা খাইতে ভালো লাগে, রান্না করে খাইতে ছোটো মাছ দিয়ে ভালো লাগে, অথবা সালাদ খাইতেও ভালো লাগে এই টমেটোগুলো। এগুলো কিছু এখান থেকে উঠে আনিম। তো আমি চিন্তা করি আর একটা জুটা থেকে সবগুলা না কাটিয়া, যে টমেটোগুলো একটু বড় হয়েছে এগুলো আমি এইভাবে উঠাইয়া নেই। আর পরবর্তী সময়ে যেগুলো ছোটো ছোটো রয়েছে এগুলো পরবর্তী সময় আমি উঠাইতে পারবো। আর চাইয়া না এগুলো ফাঁকাইতাম, এই কারণে এইভাবে আমি নেয়ার। এই টমেটোগুলো গলি যার আদি উঠাইছিলাম, মনে হয় বেশি ফাঁকি গেছে, এই কারণে আতের মাঝেই লাগিয়ে গেছে গলি যার। এগুলা দেখতে এত সুন্দর লাগে। এই যে এইখানে একটা টবের মাঝে কিছু গাছ এমনিতেই লাগাইছিলাম, এগুলো অনেক লেটে লাগাইছি, ফালাইতে ইচ্ছা করছে না, এমনিতেই রাখি দিছিলাম, এগুলা রয়েছে। তো
এখানে মাঝে কিছু টমেটো ধরছে, এগুলো এখন আমি উঠাইয়া নিব। যে বড় বড় টমেটোগুলা, এগুলা আজকে তুললাম। ফ্রন্ট গার্ডেনও আরও কিছু বড় সাইজের টমেটো আছে, এগুলা আরও 2-3 মাঝে তুলমু। দেখতে খুব সুন্দর লাগে। তো যেগুলা ফাঁকি গেছে এগুলা থেকে আমি বীজ রাখবো, আগামী বছর এগুলা থেকে চারা করতে পারবো। এই যে পুঁই শাক তুললাম আর টমেটো তুললাম, এখন কিছু লাউয়ের পাতাও তুলবো। এখন এই যে লাউ গাছ আছে, লাউ গাছের কিছু আগা পাতা এগুলা কাটিয়ে নিব। আর উপর দিকে আরও লাউয়ের বেশ কিছু পাতা আছে, এই পাতাগুলো আমি কাটিয়ে নিব। এখান থেকে বালা যে পাতাগুলো আছে এগুলা কাটিয়ে নিব। এইখান মাঝে বেশ কিছু লাউয়ের আগা পাতা এগুলো আমি কাটিয়ে আনছি। যে খুব সুন্দর সুন্দর পাতাগুলা, বড় বড় পাতাও আছে নিচে, বেশ কিছু পাতা আমি এখানের মাঝে কাটিয়ে আনছি। এই যে বেশ কিছু লাউয়ের পাতা এই বাস্কেটের মাঝে, এখানে টমেটো আর এখানে পুঁই শাক। তো আরও কিছু জিনিস আছে আমার গার্ডেনে, কিছু ভেজিটেবল আছে, এগুলো আমি হারভেস্ট করবো আজকে। তো আরও কিছু জিনিস রয়ে গেছে আমার গার্ডেনে হারভেস্ট করার বাকি। এই যে রবাব আছে, আর উপর দিকে লাউয়ের পাতা আছে, আরও প্রচুর লাউয়ের পাতা আছে, এগুলোও হারভেস্ট করবো। কচু হারভেস্ট করা যাইব, তবে আজকে না। বেশি যদি হারভেস্ট হইলেই একসাথে এগুলো আবার রেডি করি ফ্রোজেন করা অথবা রান্না করে খাওয়া অনেকটা হার্ড হয়ে যায়। আর ঘরের ভিতরে এমনিতেই রাখলে সবগুলা নষ্ট হয়ে যায়। তো আমি মনে করছি আরও একদিন এগুলা হারভেস্ট করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।